হাই এভরিওয়ান। এখন আমি যে ড্রামাটা নিয়ে কথা বলবো এটার নাম জামা তাকসিম। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফ্যামিলি ড্রামা এটা। এখানে মূলত যৌথ ফ্যামিলি নিয়ে একটা গল্প তৈরি করা হয়েছে। একটা জয়েন্ট ফ্যামিলির পজিটিভ দিক কি কি থাকতে পারে, নেগেটিভ দিক কি কি থাকতে পারে। অনেকে জয়েন্ট ফ্যামিলি প্রেফার করে, আবার অনেকে না আলাদা সংসারে থাকতেও প্রেফার করে। জয়েন্ট ফ্যামিলিতে যেরকম অনেক ভালো দিক আছে, একসাথে অনেক মানুষ থাকলে অনেক হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের সাহায্য পাওয়া যায়। একটা ফ্যামিলি সিকিউরিটি থাকে, একজন আরেকজনের সঙ্গে থাকে। অন দি আদার হ্যান্ড জয়েন্ট ফ্যামিলিতে প্রাইভেসি ইস্যু থাকে, নিজস্ব ওপিনিয়ন ওইভাবে রাখা যায় না। গল্পের নায়িকা লেয়লা সে নিজস্ব একটা আলাদা সংসার নিয়ে থাকতে চায়। অন দি আদার হ্যান্ড আরো একটি ক্যারেক্টার রাশেদা, সে জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে চায়। তো একেকজনের প্রেফারেন্স একেক রকম থাকতেই পারে, অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি নরমাল। আর এই ব্যাপারটা খুব সুন্দর করেই এই নাটকে দেখানো হয়েছে। তারপর আরো একটা ইম্পোর্টেন্ট ইস্যু, বাচ্চারা যেরকম বৃদ্ধ বাবা-মায়ের জন্য একটা বড় সাপোর্ট, অন দি আদার হ্যান্ড বৃদ্ধ বাবা-মায়েরাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক বড় একটা ঢাল। তাদের ছায়া যখন সন্তানের মাথা থেকে সরে যায়, তখন সন্তানেরা কিভাবে যে দিশেহারা হয়ে যায় এই জিনিসটাও কিন্তু এই ড্রামাতে বুঝানো হইছে। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে মেয়েদেরকে ফিন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত, এবং কেন থাকা উচিত তারা যেন মানে এই ফিন্যান্সিয়াল কারণে কারো উপর যেন ডিপেন্ডেন্ট না থাকে, তারা যেন নিজস্ব ওপিনিয়ন রাখতে পারে। তাই ফিন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা নিগাথদের থ্রুতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। সিদরার ব্যাপারটা খুবই সেনসিটিভ, কিন্তু এটাকেও রেসপেক্টফুলি প্রেজেন্ট করা হয়েছে। ইট হ্যাপেন্স, জাস্ট পিপল আর নট টকিং অ্যাবাউট ইট। তো ওভারঅল আমি যদি বলি, জামা তাকসিম আমার তরফ থেকে 8 অন 10। এটা আমাদের ডেইলি লাইফের আমাদের অনেক ইস্যুস গুলোকে জাস্ট ইস্যু করে না, এটার সলিউশন সহ প্রেজেন্ট করেছে। অ্যান্ড এটা ডেফিনিটলি সবার দেখা উচিত। সো আজকে এই পর্যন্তই। বাই।